হরমুজ নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে ইরান। কি সেই পরিকল্পনা? আমেরিকার পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে হরমুজ প্রণালীতে লারাক করিডোর নামে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ চালু করেছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টিভি এ তথ্য নিশ্চিত করেছে। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। তার মানে ঘটনা আসলেই সত্য। নতুন করিডোর চালুর দরকার কেন পড়ল ইরানের? হরমুজ তো তাদের দখলেই ছিল, আর এই লারাক করিডোরই বাকি। চলুন একটু ব্যাখ্যা করা যাক। সহজ কথায় বললে, লারাক করিডোর হলো ইরানের প্ল্যান বি। যদি হরমুজ প্রণালীতে সমস্যা হয় তাহলে যেন তেল রফতানি বন্ধ না হয়। আর তাই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার নতুন অধ্যায়, নতুন শব্দ, নতুন হিসাব। লারাক করিডোর নতুন এই নৌপথটি হরমুজ দ্বীপের দক্ষিণ থেকে লারাক দ্বীপের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, আর এ কারণে এটি লারাক করিডোর নামকরণ করা হয়েছে। এই পথটি সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক জলসীমার ভেতরে অবস্থিত। ইরানি নৌবাহিনী এই জলপথের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখায় অনুমতিহীন কোনো যানের পক্ষে এই পথ ব্যবহার করা অসম্ভব বলে জানানো হয়েছে। তবে একটি কিন্তু আছে, সেটি হলো এখন এই পথটি ব্যবহারের সুযোগ থাকছে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি টিভি জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পর কেবল তাদের নৌবাহিনীর বিশেষ অনুমতি সাপেক্ষে বাণিজ্যিক বা অন্যান্য জাহাজগুলো এই লারাক করিডোর ব্যবহার করতে পারবে। দর্শক, এ কথা তো নিশ্চয়ই জানেন, বিশ্বের জ্বালানি মানচিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলির একটি হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে বিশ্বের প্রায় 20% তেল। কিন্তু এই পথেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ঝুঁকি, সামরিক উত্তেজনা, অবরোধ আর শক্তির লড়াই। আর ঠিক এ জায়গাতে চাল দিল ইরান। লারাক করিডোর একটি বিকল্প তেল রুট, যা হরমুজ প্রণালীর ঝুঁকি এড়িয়ে ইরানকে দিচ্ছে নতুন পথ, নতুন ক্ষমতা। ভাবুন তো, যদি হরমুজ প্রণালী একদিন বন্ধ হয়ে যায় তাহলে থেমে যাবে বিশ্বের তেলের স্রোত। কিন্তু ইরান বলছে, আমাদের বিকল্প আছে। এই করিডোরের মাধ্যমে ইরান শুধু তেল রফতানি নিরাপদ করছে না, বরং নিষেধাজ্ঞার বেড়াজাল ভাঙার পথও খুলছে। আর সবচেয়ে বড় কথা, এটি একটি শক্তিশালী বার্তা, বিশ্বকে জানিয়ে দেওয়া আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। দর্শক, এ কথা অস্বীকার করার উপায় নেই। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন একটি শব্দই লারাক করিডোর। লারাক করিডোর চালুর ফলে ইরান দিন শেষে কিভাবে লাভবান হতে পারে সেদিকে একটু নজর দিতে চাই। প্রথমেই যে কথাটি বলতে চাই, এটি শুধু একটি পরিবহন বা জ্বালানি রুট নয়, বরং ইরানের কৌশলগত শক্তি প্রদর্শনের একটি বড় পদক্ষেপ। কারণ লারাক করিডোর মূলত ইরানের একটি বিকল্প তেল ও বাণিজ্য রুট, যা পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী এড়িয়ে তেল রফতানির সুযোগ তৈরি করে। এর কেন্দ্রবিন্দু হলো লারাক দ্বীপ, যা ইরানের দক্ষিণ অবস্থিত। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, ইরান তার জ্বালানি রফতানি আরও নিরাপদভাবে পরিচালনা করতে পারে এই পথের মাধ্যমে। আর এই করিডোরের মাধ্যমে নতুন করে শুরু হতে পারে ভূ রাজনীতির আরেকটি খেলা। কারণ সম্প্রতি ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরান যুদ্ধে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে। আগের মতো আর বিনামূল্যে কোনো দেশ হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে না। এই নিয়ে সতর্ক করেছেন খোদ ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে আরব বলেন, এক্ষেত্রে কোনটি বেছে নেবেন সেটা আপনার পছন্দের বিষয়। হয় সবার জন্য উন্মুক্ত তেল বাজার বেছে নিতে হবে, না হয় সবার জন্যই বড় মাপের ঝুঁকি বেছে নিতে হবে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, বিশ্বব্যাপী জ্বালানি মূল্যের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ স্থায়ীভাবে বন্ধ করার উপর। আর এরপরই একটি ঘোষণা আসে লারাক করিডোর খোলার। দর্শক, লারাক করিডোর চালুর মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির খেলায় নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায়। এটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব জ্বালানি বাজার দুটোকেই প্রভাবিত করতে পারে। লারাক করিডোর এটি শুধু একটি রুট নয়, এটি ইরানের নতুন কৌশল, নতুন বার্তা এবং এক নতুন সতর্ক সংকেত।